বিল্টু আর টমি এদের মধ্যে প্রচন্ড গাঢ় বন্ধুত্ব ছিল। টমি, চল একটু ঘুরে আসি। টমি, দেখ কত সুন্দর পুকুর, চল একটু সাঁতার কাটি। কে তুমি, দেখ খাবারগুলো খুব সুস্বাদু হয়নি, দেখ না। বিল্টু টমিকে নিয়ে তার বাবার সাথে একটু বাজারের দিকে গেল ঘোরার জন্য। তারপর বেলা শেষে সে টমিকে নিয়ে তার বাবার সঙ্গে আবার বাড়িতে ফিরল। বিল্টু বাবা, অনেক হয়েছে, এখন রাত হয়ে গেছে, আর না, এখন টমিকে নিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা, আমি ঘুমিয়ে পড়ছি। বিল্টুর সাথে টমিও ঘরে একই সঙ্গে ঘুমিয়ে পড়ল। ওই দিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসলো, আর রাত্র যতই গভীর হয়ে আসলো দুজন ডাকাত হাতে অস্ত্র নিয়ে। বিল্টুদের ঘরের দরজায় জোরে আঘাত করে ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। তখন পাশের ঘরে বিল্টুর মা আর বাবাও শুয়ে পড়েছিল। ঘরে ডাকাত ঢুকেছে আর এই শব্দ শুনে বিল্টুর ঘুম ভাঙলো, আর টমিও এই ডাকাতকে দেখে জোরে চিৎকার করতে লাগলো। তাদের চিৎকার শুনে বিল্টুর মা বাবা দুজনেই দৌড়ে চলে আসলো এই ঘরে। এই যে তোমরা কে, না বলে ঘরে ঢুকে পড়েছ ঘরে দরজা ভেঙে? ওমা, ওরা কারা অস্ত্র নিয়ে চলে আসলো ঘরের ভিতরে? বিল্টু, তাড়াতাড়ি দিকে আয়। আমরা ডাকাত, তোমাদের ঘরে যা যা ধন সম্পত্তি আছে সবকিছু আমাদের দিয়ে দাও, না তো মেরে ফেলবো সবাইকে। ওদের মনোভাব বুঝতে পেরে টমি ওদের উপর আক্রমণ করলো আর কামড়ে দিল, আর ওদের হাতে ধারালো অস্ত্র দিয়ে ওরা টমিকে মেরে ফেললো। মা দেখো, ওরা টমিকে মেরে ফেললো। আর টমিকে মারার পর ওরা প্রাণের ভয়ে নিজেরা দৌড় দিল আর পালিয়ে গেল এখান থেকে। ওদের সকলের সামনে এত বড় একটা ঘটনা হয়ে গেল এখন এই মাত্র, আর টমির মৃত্যু হলো। এরা কিছুতেই মেনে নিতে পারছিল না। বিল্টুর বাবা মা অনেক বোঝানোর পর বিল্টু তার আদরের টমিকে নিয়ে গেল কবর দেওয়ার জন্য। বিল্টু বাবা, এবার চল, অনেক তো হলো, এবার ঘরে যাই। বাবা, তুমি কবর এখানে একটু ফুল গাছ লাগিয়ে দে। ঠিক আছে বাবা, দাও তাহলে। তারপর তারা দুজনেই চলে গেল বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কখনোই সে টমির কথা ভুলতে পারছিল না, আর প্রায় সময় ওই যে গাছটি লাগিয়েছিল তার সামনে আসতো। গাছটি এখন অনেক বড় হয়ে গেছে আর ফুল দিচ্ছে, আর বাতাসে এই ফুল বিল্টুর গায়ে এসে পড়তো আর টমির কথা মনে করিয়ে দিত। মনে হচ্ছিল যে টমি হয়তো ওকে উপর থেকে দেখছে আর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে। বন্ধু টমি, আমি তোমায় খুব মিস করি। তুমি নিজের প্রাণ দিয়ে আমাদেরকে বাঁচিয়েছো। তোমার রিং আমি কখনো ভুলবো না।